বসিরহাট মহকুমার নাগরিকত্ব সরলীকরণের জন্য ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অনশন। সর্বভারতীয় মতুয়া সম্প্রদায় গোসাইদের ইতিমধ্যে অনশন মঞ্চে যোগ দিয়েছেন রাজ্য তৃণমূলের সাংসদ সারা ভারত মতুয়া সম্প্রদায়ের সংহতিপতি মমতা বালা ঠাকুর। ইতিমধ্যে 11তম অনশন করতে গিয়ে অসুস্থ হয়েছেন 15 জন। এদের পাশে দাঁড়াতে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য অধীর চৌধুরী অনশন তুলতে অনুরোধ করেছেন। সেই কথায় আমল দেননি মতুয়া সম্প্রদায়ের মানুষ। ইতিমধ্যে মমতা বালা বলেছেন, এটা তার ব্যক্তিগত মতামত, আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর বলেন, যারা আন্দোলন অনশন করছেন তারা বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান। অবৈধ অনুপ্রবেশকারী, এই নিয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বিভাজন তৈরি হয়েছে। এবার বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার মুখপাত্র শ্রীনিবাস দাস এই জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্যকে পাশে রেখে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে তিনি দায়িত্ব কণ্ঠে জানিয়ে দিলেন, বাংলাদেশের থেকে যেসব মতুয়া সম্প্রদায়ের মানুষ দেশে এসেছেন তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী বলা যায় না। তারাই দেশের নাগরিকত্ব হওয়ার জন্য এসেছেন, তাদের জন্যই তো সিএএ। তাহলে কি ঘুরপথে এসআইআর নাম করে সিএএ চালু করেছে বিজেপি? সেটাই বলতে চাইলেন বিজেপির মুখপাত্র। আজ বিরসা মুন্ডার ১৫০তম জন্মদিবসের পালনের মধ্য দিয়ে এই বার্তা দেন। এই নিয়ে রাজনৈতিক জল্পনা বেড়েছে, তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। ইংরেজি আমলে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল তার মধ্যে দেশের জনজাতিরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাদের মধ্যে বিরসা মুন্ডা, যাকে এই প্রচলিত ইতিহাসে মুন্ডা বিদ্রোহের মহানায়ক বলা হয়, এবং জনজাতি সমাজ যাকে বিরসা ভগবানও বলেন, জনজাতির মধ্যে এরকম বিশ্বাস আছে। তার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আমাদের এই বসিরহাট সাংগঠনিক জেলায় কতগুলো কার্যক্রমের আয়োজন করেছি। তার মধ্যে সন্দেশখালীতে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করবো ওই 15 তারিখে করবো। 15ই আজকে আমরা এই বার্তাটাই আপনাদের মাধ্যমে চারিদিকে পৌঁছে দেওয়ার জন্য এই সাংবাদিক সম্মেলন। রোহিঙ্গাদের মতুয়াদের রোহিঙ্গা বললো শান্তনু ঠাকুর, কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? মমতা বালা দেবী তো অনেক কথাই বলেন, সব কথা তো সত্য বলে মনে হয় না। এত ভুল তো শান্তনুদা করবেন বলে মনে হয় না। এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, কি বলবেন? সেটা যদি হয়ে থাকে, আমার বিশ্বাস হয়নি, হয়ে থাকলে খুবই দুর্ভাগ্যজনক হবে। এটা ঠিক কথা নয়, কোনো মতেই না। বাংলাদেশ থেকে যেসব মতুয়া সম্প্রদায় এসছেন তাদের অবৈধ বলার কোনো স্কোপ নেই, কোনো দিক থেকেই বলা যায় না। তাদের জন্যই তো প্র্যাকটিক্যালি এই সিএএ চালু হয়েছে, তাদের রক্ষা করার জন্য। কারণ আমাদের পুরুষরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা পালন করতে পারেননি, কিন্তু আমরা সেই প্রতিশ্রুতি পালন করার জন্যই তো এই সিএএটা করেছি। তাদের আন্দোলন তো ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হওয়ার আন্দোলন, অন্য কোনো আন্দোলন না।